আসসালামু আলাইকুম। টাটা অটো টিভির পক্ষ থেকে বলতেছি আমি মোহাম্মদ মাসুদ রানা। আজকের বিষয় একটা গিয়ার নিয়ে। আমরা স্টার্ট করতেছি, ইঞ্জিনটা স্টার্ট করার পর গিয়ার ফেলাইতেছি, কিন্তু গিয়ার পড়তেছে না। ক্লাচ কেবল চেক, হ্যাঁ ক্লাচ কেবল ঠিক, তারপরেও আমাদের গিয়ার পড়তেছে না। কেন গিয়ার পড়তেছে না? এই সমস্যাটা কেন হইতেছে? সেই সমস্যাটা আজকে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করছি। কেন করছি? আপনারা বিভিন্ন ধরনের হয়রানি না হইয়া যাতে আমার ভিডিওটা দেখে আপনারা সহজভাবে কাজটা করতে পারেন। চলেন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। দেখতেছেন আমাদের গিয়ারটা পড়তেছে না। আমরা গিয়ার বক্সটা খুলবো, প্রেসার প্লেটটা চেক দিব, দেখি প্রেসার প্লেটে কোনো সমস্যা আছে কি না। হ্যাঁ ভিউয়ার্স, দেখতেছেন আমরা প্রেসার প্লেটটা খুলছি, গ্লাস প্লেটটা আলাদা করে ফেলতেছি। হ্যাঁ দেন প্রেসার প্লেটের ফিঙ্গার দিকে আপনি ভালো করে ফলো করুন। প্রেসার প্লেটটা মূলত খারাপ, এই ফিঙ্গারগুলা ব্যান হয়ে গেছে, যার জন্য গিয়ার পড়তেছে না। হ্যাঁ ভিউয়ার্স, দেখতেছেন একটা নতুন প্রেসার প্লেট আমরা ফিটিং করেছি। ফিটিং করার পরে দেখি আমাদের কাজ শেষ করার পরে আমাদের কাজটা কমপ্লিট হয় কিনা। গিয়ার না পড়ার অনেক কারণ থাকে, এর ভিতরে এক কারণ এটাই। হ্যাঁ দেখতেছেন ভিউয়ার্স, আমাদের মাল ফিটিং চলতেছে। আমরা সব কিছু ফিটিং করে ক্লাচটা ঠিক পরিমাণ মতন ক্লাচটা উঠিয়ে নেব, কেননা ক্লাচটা বেশি উঠানো যাবে না। ক্লাচটা যত বেশি উঠাবেন তত আপনাদের প্রেসার প্লেটের সমস্যা। এখন আমরা স্টার্ট করে দেখবো, হ্যাঁ গাড়িটা গিয়ার পরে কিনা। হ্যাঁ গিয়ার পরে, হ্যাঁ গিয়ার পরে। আমি গাড়িটা সে চালাই দেখবো, ড্রাইভার আমরা চেক দিব গাড়িটা। হ্যাঁ গাড়ি ঠিক আছে।